এখানে আমরা সেই কথাই শুনব যে ভগবানকে কিভাবে পাবো, ভগবানকে পাওয়ার রাস্তা কি আছে, ভগবানটা কে, এই সনাতন ধর্মটা কি, এই সব বিষয় নিয়ে আলোচনা। তাই এটাকে বলা হয় সৎসঙ্গ। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ এ আমার চেয়ে আপনারা জানেন, জানি এটা। কারণ বেশ কিছু কথা আমরা ঠিক মনে রাখি, যেমন সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে। কিন্তু মানুষ কোন সঙ্গটা বেশি করে, সৎসঙ্গ না অসৎসঙ্গটা? অসৎসঙ্গেই মানুষ বেশি যুক্ত থাকে, তাই না? পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা বেশি মেতে থাকি। কিন্তু এতে আপনি যদি মনে করেন যে ও ভালো নয়, আপনি বললেন ও ভালো নয়, কিন্তু আপনার পেছনে 10 জন দাঁড়িয়ে আছে, সে আঙুল তুলে বলছে আপনি ভালো নয়। কারণ আপনি কাউকে দুঃখ দিলে 10 জন আপনাকে দুঃখ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনি পরে নিন্দে করবেন, 25 জন আপনাকে নিন্দে করার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে পরচর্চা পরনিন্দা এগুলো না করাই ভালো। সৎসঙ্গ স্বর্গে বাস। আপনি সাধু সঙ্গ করবেন, আপনি বৈষ্ণব সঙ্গ করবেন, আপনি এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ করবেন, তাহলে মৃত্যুর সময় কতগুলো সাধু আসবে, কতগুলো কৃষ্ণ ভক্ত আসবে, কতগুলো বৈষ্ণব আসবে, কারণ ওদের সঙ্গে আপনি এই সঙ্গ করেছেন। তাহলে মৃত্যুর সময় কি করবে? সাধু বৈষ্ণব ভক্তরা আপনাকে ঘিরে হরি নাম শোনাবে, কৃষ্ণ নাম শোনাবে। তাহলে আপনি হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে আপনি যদি মরতে পারেন, তাহলে জানবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়তো তোমার হাত ধরবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে হাত ধরে পার করিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে সাধু সঙ্গে আপনি স্বর্গে যাবেন। আর অসৎ সঙ্গ, আপনি চোরের সঙ্গ করেছেন, আপনি নেশাখোরের সঙ্গ করেছেন, আপনি একজন মদখোরের সঙ্গ করেছেন, তাহলে মৃত্যুর পরে কতগুলো, মৃত্যুর সময় কতগুলো চোর আসবে, কতগুলো নেশাখোর আসবে, কতগুলো মদখোর আসবে। তারা আপনাকে হরি নাম শোনাবে না, কৃষ্ণ নাম শোনাবে না, মৃত্যুর সময় বিড়ি মুখে দিয়ে বলবে খেয়ে নে ভাই, আর তো খেতে পারবে না। নে ভাই একটু মদ খেয়ে নে, আর তো খেতে পারবি না, চলে যাচ্ছিস আর পারবি না। তাহলে ওরা আপনাকে নরক নিয়ে যাবে, কিন্তু একজন সাধু আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে এই সঙ্গ করতে হবে। আর এই সঙ্গটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে কোনোদিন কেউ চোর বলতে পারবে না, নেশাখোর বলতে পারবে না। সমাজের বুকে আপনি একদিন হবেন পরম হরিভক্ত, পরম একদিন কৃষ্ণ ভক্ত। তাই এই সঙ্গে এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, কিন্তু সবাই এই সঙ্গটা করে না। মা সবাই আসে কি আসে না? কারা হরিবাসরে আসে, কারা আসে না? আপনারা হরিবাসরে এসেছেন, আপনারা মানুষ। যারা হরিবাসরে আসে না তারাও মানুষ। তাহলে সেটা কেমন? দেখবেন মাটি থেকে কলসি তৈরি হয়, এই যে মাটি থেকে কলসি তৈরি হচ্ছে, কিন্তু বলো তো মাটি থেকে যে কলসি তৈরি হয়, সব কলসি কি এক জায়গায় থাকে? থাকে কি?
কোন কলসি দেখবেন তাল গাছে গিয়ে ঝোলে ঝোলে তো, কোন কলসি খেজুর গাছে গিয়ে ঝোলে, শীতকালে ঝুলছে। কোন কলসি দেখবেন শ্মশানে গড়াগড়ি খাচ্ছে। আবার কোন কলসি দেখবেন কোন মন্দিরে দেবতা দেবীর চরণে ঘট হয়ে আছে। তাহলে একই কলসি তো। তাহলে সে তাল গাছে গেল, সে খেজুর গাছে গেল, আবার এ কেন ভগবানের চরণে ঘট হলো? কারণ এ যে ভগবানের চরণে ঘট হয়েছে, এ মাটিতে সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছে। ওই মাটিটা সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছে, আর তাদের আশীর্বাদে ভগবানের চরণে ঘট হয়ে বসতে পেরেছে। তদ্রূপ আপনারা আগের জন্মে হরি নাম শুনেছেন, আগের জন্মে কৃষ্ণ নাম শুনেছেন, আগের জন্মে সৎসঙ্গ করেছেন, তাই ভগবান আবার এই জন্মে আপনাদের হরিবাসরে পাঠিয়ে দিয়েছে হরি নাম কৃষ্ণ নামকে শোনার। সব জল যেমন খাওয়া যায় না, তদ্রূপ পৃথিবীর সনাতন ধর্মের মানুষ সবাই হরিনাম কৃষ্ণ নাম শোনেন। পৃথিবীতে অনেক জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, কিন্তু তোমাকে যদি পায়খানার প্যানের জলে চা করে দেয় তুমি খাবে না, কারণ ওটাও জল। তাহলে নির্দিষ্ট একটা জল আছে, সেই জলই মানুষ খায়। তদ্রূপ সনাতন ধর্মের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু যারা আগের জন্মে পূর্ণ অর্জন করেছে তারাই একমাত্র হরিবাসরে বসে 2 হাত তুলে বলেছে নিতাই গৌর প্রেমানন্দ। এ আপনাদের সুকৃতির ফল, তাই তো? খুবই ভালো লাগলো এসেছেন, উপস্থিত হয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো যে ভগবানকে পেতে গেলে সবচেয়ে সোজা রাস্তা কোনটি? সবচেয়ে সোজা রাস্তা। আপনি ভগবানের কাছে প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, কি কেন জ্বালছেন? তার কৃপা পাওয়ার জন্য। অনেকে মালা পরেছে, তিলক সেবা করেছে, নামের ঝোলা নিয়েছে, শিখা নিয়েছে, কেন? ভগবানের কৃপা পাবে বলে। আবার অনেকে কিচ্ছু করে। এখানে অনেক ভক্ত বসে আছে, তাদের গলায় মালাও নেই, তিলক সেবাও নেই, ধুতিও নেই, প্যান্ট শার্ট বুট পরে বসে আছে। তাহলে এরাও তো আছে। তাহলে এরাও যে বসে আছে, এরাও পাবে বলে ভগবানকে। তাহলে ভগবানকে পেতে গেলে সোজা রাস্তা কোনটি? সোজা রাস্তা হলো এটাই, তুমি মালা পরবে কি না পরবে সেটা তোমার ব্যাপার, তিলক সেবা করবে কি না করবে সেটা আপনার ব্যাপার, ভগবানের কাছে প্রদীপ জ্বালবে কি না জ্বালবে সেটা তোমার ব্যাপার। কিন্তু হরিবাসরে বসে তুমি যদি ভক্তি করে শুধু হরি কথা কৃষ্ণ কথা শোনো, এই ভক্তির দ্বারাতেই তুমি একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। তাহলে সবচেয়ে সোজা রাস্তা কোনটে? একমাত্র ভক্তি, একমাত্র ভক্তি। তাই ভগবান বললেন ভক্তি যার ভগবান তার। ভক্তি নেই যার ভগবান নেই। মালা করো, তিলক সেবা করো, সব করো, কিন্তু তোমার ভক্তি নেই, তুমি পাবে না ভগবান। আবার তুমি কিছুই করোনি, ভগবানকে ভক্তি করো, এর দ্বারাই তুমি পাবে, তাই তো? তাহলে মানুষ মালা পরে কেন? মালা পরে কেন? মালা পরিছি বলে বাবা ভগবানকে পাওয়ার জন্য নয়। আমি বলে দিচ্ছি, যে চায়ের দোকানে বসে যতক্ষণ থাকে ততক্ষণ সে মিথ্যে কথা বলেই যায়।
তাকে তুমি কাজ করবে, একটা মোটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে। দিলেই দেখবে চিন্তা করবে, দূর অত মিথ্যে কথা আর বলবো নি, বলবো তবে একটু কম করে বলবো, কমবে তো। তাহলে মালা তোমার কি করছে? তোমার মিথ্যা কথা বলা কমিয়ে দিচ্ছে। যে প্রতিদিন মাছ মাংস খায় তাকে মালা পরিয়ে দাও, তিলক সেবা করিয়ে দাও, সে বলবে না খাবো বটে কিন্তু আর প্রত্যেকদিন খাবো নি, একটু অল্প করে খাবো, কমবে তো। তাহলে কি থেকে কমছে? মালা তিলকে কমছে। এবার তাকে আবার নামের ঝোলা ধরিয়ে দাও, তখন সে বলবে দূর আর একা একা খাবো নি, এবার খেতে গেলে ওকে দিয়ে তারপরে খাবো। তাহলে একজন সাধু কি করে হচ্ছে? হঠাৎ করে হয় না, সে জীবনে শুরু করছে, তাই সে একদিন সাধু হয়ে যায়। আর ওরাই একদিন সবকিছু ছেড়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দর চরণ তলে বসে জীবন কাটায়। তাহলে মালা তিলক কি করছে? তুমি অমানুষ, তোমাকে মানুষ করছে। মালা তিলক কি করছে? তোমার ভেতরে ভক্তিটাকে প্রবেশ করাচ্ছে। ভক্তি যেটা পেলে তুমি ভগবানকে পাবে, এর দ্বারাতেই হচ্ছে। তা বলে এই মালা তিলকের দ্বারাই ভগবানকে পাচ্ছ না, তোমার ভেতরে ভক্তি আসছে, মিথ্যা কথা দূর করছে, চাওয়া পাওয়া লোভ এগুলো দূরে সরিয়ে দিচ্ছে, তোমাকে একজন প্রকৃত সনাতন ধর্মের মানুষ করে তুলছে। কে? এই মালা তিলক। তাই তো বাবা, শুধু তাই নয়, তুমি ট্রেনে করে যাচ্ছ, ট্রেনে করে তুমি যাচ্ছ, ট্রেনে অনেক লোকজন আছে, তার মধ্যে তুমি হঠাৎ একটা মানুষকে দেখলে যে তার গলায় মালা আছে, তিলক সেবা আছে, হাতে নামের ঝোলা আছে, একান্ত আপন মনে বসে বসে নাম জপ করছে। ট্রেনে তো অনেক মানুষ আছে। আচ্ছা, তুমি এই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার কি মনে হবে যে ও মুসলমান? মনে হবে কি? ও খ্রিস্টান, ও জাপান, ও জার্মান, ও চায়না, ও আমেরিকান? কিছু মনে হবে না। তোমার কি মনে হবে? যে একজন হিন্দু সনাতন ধর্মের একজন পরম হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। হরিবল হরিবল। সমগ্র ওয়ার্ল্ডে, সমগ্র বিশ্ব সংসারে তোমাকে পরিচিত করিয়ে দিচ্ছে যে তুমি একজন সনাতনী, তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। এই হলো মালা তিলকের কাজ। কিন্তু ভগবানকে পেতে গেলে চাই একমাত্র ভক্তি। সেটা মালা না পড়লেও হবে, তিলক সেবা না করলেও হবে, ভক্তি করলেই ভগবানকে পাওয়া। এবার ভক্তিতেই যে ভগবানকে পাওয়া যায় এর প্রমাণ করল কে? কাশী ধামের একটা মেয়ে, কাশী বেনারস, সেই কাশী ধামের একটা মেয়ে যার নাম হলো মাদ্রি। কি নাম বললাম মা? আমার সঙ্গে কথা বলবেন তাই না? আমি বলছি তো, একটু হ্যাঁ মাথা নাড়লে বলতে ভালো লাগে, তাই তো? এগুলো করতে হয় আর কি। আগেই তো বললাম এটা একটা সৎসঙ্গ, কি সেই জন্য বলেছিলাম। তবু অনেক লাইট দিয়েছে, আমি বলেছিলাম এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। এগুলো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি না। এবার আপনারা কি মাথা নাড়ছেন কি নিচের দিকে মাথা যাচ্ছে বুঝতে পারা মুশকিল, তাই না? তো যাই হোক, তাহলে মেয়েটার নাম হলো মাদ্রি, একটা 5 বছরের মেয়ে। এই মাদ্রি প্রমাণ করে দিল যে ভক্তি যার, ভগবান তার। তাহলে আজকে লীলা শুনবো কি? ভক্তিতে কেমন করে ভগবানকে পাওয়া যায়। তাই লীলা আস্বাদন করব কি? ভক্তির ভগবান কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়,
একটু হরিনাম করা যাবে কি? হরিনাম করা যাবে তো? হ্যাঁ, আপনারা করবেন তো? খুবই ভালো লাগলো। আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ যতক্ষণ থাকবো এইভাবেই তো চলতে হবে, তাই না? এটা একটা পরীক্ষা। মানুষকে পরীক্ষা করার জন্য গরু ছাগল নয়, ডাক্তার আছে। ডাক্তার কি করে? কারো চোখের পরীক্ষা করে, কারো পেটের পরীক্ষা করে, কারো কিডনির পরীক্ষা করে, কারো লিভারের পরীক্ষা করে। আর হরিবাসরে এসবের পরীক্ষা হয় না। কিসের পরীক্ষা হয়? তুমি যেটাকে নিয়ে এসেছো শোনার জন্য, তার পরীক্ষা। তাহলে শোনার জন্য কি এনেছি আমরা? শোনার জন্য কান। তাহলে কানের পরীক্ষা তো হয় হরিবাসরে। তুমি কেমন শুনছো? তাহলে কেমন শুনছো এর একটা পরীক্ষা করা যায়। তাহলে আমি বললাম যে যে হরিনাম করবেন না হাত তুলুন। আপনারা তুলছেন, তাহলে বলুন কেমন শুনছেন। তাহলে বুঝতে হবে। তাহলে শুধু হাত তুললেই হবে না, শুনে তুলতে হবে, যেটা আমি বলছি। অর্থাৎ কানটাকে তামার কান করবেন না, লোহার কান করবেন না, রূপোর কান করবেন না। যতক্ষণ থাকবেন কানটাকে সোনার কান করুন। দেখবেন কখন আপনার সময় কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। ঠিক আছে, চলো এদিকে ঘাড় ঘোরাও। ও যাচ্ছে, যাক। ওর ড্রাইভার আলাদা, ওর ড্রাইভারটা আলাদা। আর আমাদের সকলকে চালিয়ে নিয়ে চলেছে কে? ভগবান কৃষ্ণ। যার যখন স্টপেজ আসবে নেমে যেতে হবে। যদি বলো আমি এখন আর নামবো না, ও চলবে না, নামিয়ে দিয়ে দিয়েছি। হ্যালো, চলতে থাকো। হ্যাঁ, আমরা একটু হরিনাম করে নিই। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা হরিনাম করছি ঠিকই, কিন্তু মহাপ্রভু একটা নিয়ম বার করেছিল। সেই নিয়মটাকে অনুসরণ করে আমরা যদি হরিনাম করতে পারি তাহলে মহাপ্রভু অবশ্যই আমাদের হরিনাম শুনতে পারবেন। তিনি যেভাবে হরিনাম করত সেই নিয়ম অনুসারে যদি আমরা করতে পারি তাহলে তিনি আমাদের এই হরিনাম অবশ্যই শুনতে পাবেন। তাহলে তার নিয়মটা কি ছিল না? তিনি যখন হরিনাম করতেন, বলুন তার হাত দুটো কোন দিকে? নিচের দিকে থাকতো। আচ্ছা, তাহলে একটু ওপর দিকে উঠবে। হ্যাঁ, তাহলে উঠুক তো সবাই মিলে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম রাম হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হ্যাঁ হাতটা নামিয়ে নিন মানে আমার কপাল খুব ভালো মানে আমার কথা শুনে যে এই যতক্ষণ হাত আপনারা তুলেছেন এটাই অনেক এটাই মানুষের প্রত্যেকদিন তোলা হয় বলে মনে হয় না কি তাহলে আমার কপাল ভালো আপনারা যে তুলেছে তবে এর বেশি যদি তুলিয়ে রাখি আবার ঘুরিয়ে আমাকেই গালাগালি দেবে যে হাত ব্যথা করবে না কি রে ভাই কিন্তু হাত নিচের দিকে করেও তালি দেয়া যায় তালটাকে রাখা যায় কেন তালি দিতে হয় এটা আস্তে আস্তে পরে জানাবো তার আগে একবার দিতে শুরু করুন দেখি নিচের দিকে হাতে রেখে হরি বল হরি বল উলুধ্বনি করুন উলুধ্বনি বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি হরে হরি বল কেশব মাধব গোবিন্দ বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ নাম ভজ নাম জপ নামে করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নাম ভজ নাম জপ নাম কর সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার ও হরি নামে ভাষা তরি হয়ে যাবে ও পার কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার বলিয়ে রাধা মাধবে কি জয় তাহলে লীলা শুনছে কি কৃষ্ণদাসী মাদ্রী